মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। বৈঠকে দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হয়েছে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের 3 দিনের রাষ্ট্রীয় সফর। প্রথম দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মালয়েশিয়ার প্রতিনিধি দল এবং অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক। পুত্রজায়ায় অধ্যাপক ইউনুস পৌঁছলে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হয়েছে। উচ্চশিক্ষা ও হালাল অর্থনীতিতে সহযোগিতা এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে নোট বিনিময় হয়। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর অধ্যাপক ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠকও হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নানা কারণে মালয়েশিয়ার সঙ্গে আমাদের খুব কাছের সম্পর্ক। বিশেষ করে বহু বাংলাদেশি এখানে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত দেশ সঠিক পথেই আছে। অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আসছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের শান্তি এবং নিরাপত্তায় ইউনুসের অবদান রয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষার সহযোগিতা অব্যাহত রয়েছে। এটা আরও বাড়বে। পরে মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে ব্যবসা বান্ধব করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। অতীতে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না এগুলেও এখন অনেক কিছুই নতুনভাবে গড়ে উঠছে বলেও জানান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।